রহমতের নবী আমার তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে সাহাবা কেরামদেরকে বললেন, আরে আমার সাহাবা কেরাম, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, দান সদকা কোন সম্পদ দান করো। ওমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, আরে উমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদে অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকরকে বলেন, আরে আমার আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর ডাক দা বলুন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দা বলুন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। আরে নবীর উম্মতেরা, নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি। আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করতেছেন। নবী আবু বকরকে বললেন, হে আমার আবু বকর, জবাব দিবা কেন, তুমি কান্না করতেছ? আবু বকর কান্না করে করে বলে, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত, কিন্তু আপনার সোহবতে আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইয়াছেন। জিন্দেগি মে বন্দেগি তো করনা হ্যায়, জিন্দেগি বে বন্দেগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयत हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चारा तो जहा मैं नहीं, वरना कोई चारा तो जहा मैं नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहिस्बान
والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مومن جو فدا نقش کفی پائے نبی ہو
मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इसका पसीना तूफा से निकल जाएगा फिर इसका पसीना आशिक हो बेरे दरन शहंशाह दू आलम आशिक हो बेरे दरन शहंशाह दू आलम मिश्को से ज़ियादा मुबारक इसका पसीना मिश्को से ज़ियादा मुबारक इसका पसीना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। কোন শহীদ ঐতিহাসিক তাফসীরুল 26তম ইসলামী মহাসম্মেলন মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আজম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধু, হ্যাঁ স্নেহ ছোট ভাই, পর্দার অন্তরের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াম আল্লাহ রব্বুল আলামিনের শঙ্কর শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে আসান করে অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, করবেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শফিউল মুজনুবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আযম রাসূল আকরাম রহমতে আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি পবিত্র কোরআন কারীম থেকে দুইটা আয়াত এবং মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াত নবীর, জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বাণী একটি হাদিস পাঠ করেছি। এই দুই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেক বক্তার সবক হচ্ছে বিষয়ভিত্তিক যদি থাকে বিষয়ভিত্তিক উল্লেখ করা, আর যদি বিষয়ভিত্তিক উল্লেখ না থাকে তাহলে কমপক্ষে কুতভার মধ্যে যে আয়াত পাঠ করছে ওই আয়াতের অর্থ বলে দেওয়া। কুতবার মধ্যে যদি আমি আপনি যে হাদিসটা আয়াতটা শ্রবণ করলাম যদি শুনতে পারি, অর্থ জানতে পারি, তাহলে আলোচনা বোঝা সহজ হবে। আর পাগলামির মতো যদি চিল্লাইলেন 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা বয়ান করার পর বললেন যে আপনাদের এলাকায় আসলাম কিন্তু আয়াতে হাদিসে অর্থ বলতে পারলাম না, তাহলে তার মতো ভুকাবি আর কেউ আছে? এজন্য প্রত্যেক বক্তার সবক হচ্ছে কমপক্ষে আয়াত এবং হাদিসের অর্থ বলে দেওয়া। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করবা তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বরে রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কিভাবে করবা? সরাহাতান আয়াতের মধ্যে 2 ভাবে উল্লেখ আছে। কিভাবে?
দুই ভাবে, একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করে দেওয়ার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদাল মউত, সৌভাগ্যবান তো ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পরে কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। এবার হাদিসের অর্থ যদি আপনারা বুঝে থাকেন, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করে। হ্যাঁ না, সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হাসর নাসর হবে, হিসাব নিকাশ হবে, যারা চিন্তা ফির করে তারাই হচ্ছে সৌভাগ্যবান। এই হচ্ছে দুইটা আয়াত এবং হাদিসের অর্থ। এবার আসেন, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না? ক্ষমতা আছে, তারপরও আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? তার একমাত্র জবাব, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা হরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। তো দুনিয়ার ব্যবসা করার ক্ষেত্রে কিছু মূলনীতি আছে না? কারণ চাহিদার ক্ষেত্রে মানুষ দুনিয়ার পাগল। কিসের পাগল? আপনাকে যদি আজকে 500 টাকা করে দেওয়া হইতো তো মানুষের অভাব পড়তো? তাহলে চাহিদার ক্ষেত্রে দুনিয়ার মানুষ দুনিয়ার পাগল। এজন্য আজকে আমার আলোচনা একটু ভিন্ন দারাজ হবে। দুনিয়ার কিছু থাকবে, পাশাপাশি ওই মূলনীতিগুলো যদি আপনি আখিরাতের লাইনে প্রয়োগ করতে পারেন, আপনার আখিরাতের জিন্দেগি আপনার সফল হয়ে যাবে। এক নাম্বার আসেন, দুনিয়ার লাইনে যে বান্দা ব্যবসা করতে চায় তার এক নাম্বার দায়িত্ব হচ্ছে তার ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? কোন ব্যক্তি যদি ব্যবসা সম্পর্কে জ্ঞান না থাকে, ব্যবসার মধ্যে নামে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছা, যেই বান্দা রোজা রাখতেছা, যেই বান্দা হজ করতেছা, ওই ব্যক্তির জ্ঞান থাকা জরুরি না? কোন ব্যক্তি যদি উজুর ফরজ না জানে আর উজু করে উজু সঠিক হবে? তাহলে দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান, জ্ঞান থাকতে হবে। নামাজ পড়তে চান, জ্ঞান লাগবে না? এজন্য নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরের উপর ইলমের শিক্ষা করা কি ফরজ। এবার আসেন দুই নম্বরে, যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির পুঁজি লাগবে না? ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, যে ব্যক্তি নামাজ পড়তেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে আমল করে কোনো লাভ হবে? কোরআনের কথা, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকবে। আপনারা যখন আমাদের সিলেটের মরুভূমির মধ্যে যাবেন, যখন ঢুকবেন তখন দূর থেকে দেখবেন পানি পানি করে চিৎ করে। যখন আপনি কাছে যাবেন, আরে সেটা তো পানি না, সেটা কি? বালি। দূর থেকে দেখবেন পানি পানি করে চিৎ করতেছে, কিন্তু যখন আপনি কাছে যাবেন দেখবেন সেটা তো বালি, সেটা তো পানি না, সেটা কি? ভারী। ঈমান একটা দামি সম্পদ। আমি আপনি উযু ভঙ্গের কারণ জানি, আমি আপনি নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু একদিন কি চিন্তা ফিকির করেছেন যে ঈমান ভঙ্গের কারণ কয়টা? অনেক আল্লাহর বান্দারা আছে যে হুজুর জীবনে শুনি নাই, ঈমান ভঙ্গের কারণ কি? আমি দুইটা মূলনীতি বলে যাই। এক নাম্বার হচ্ছে, আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন ওই বিধানকে যদি আপনি অস্বীকার করেন, ঈমান থাকবে? দুই নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা আপনার উপর যতগুলো বিধান দিয়েছেন ওই বিধানগুলো যদি আপনি বাঁকা নজর দিয়ে তাকান, ইসলাম বিদ্বেষীদের মতো যদি আপনি খারাপ চোখ দিয়ে আপনি তাকান, ঈমান থাকবে? তাহলে ঈমান দামি সম্পদ। কেমন দামি সম্পদ? আমরা যখন ছাত্র জমানায় মাদ্রাসা পড়াশোনা করতাম তখন বলতাম যে এমন একটা সময় আসবে যেই দিন হাতের তালুর মধ্যে যেমন ভাবে আগুনের আঙ্গার রাখা কষ্টকর হবে, এমন একটা সময় আসবে যেই দিন ঈমান বাঁচিয়ে রাখা এত কষ্টের হবে। সেই সময়টা এখন চলতেছে। ওই যে দুইটা মূলনীতি বললাম, এই দুইটা মূলনীতির উপর আমি আপনি কখন আমল করা সম্ভব হবে? যখনই আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আর যদি ধৈর্য দান করতে পারি, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এর নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিকনি ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তান অভাব নাই, শয়তান কিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সিরিয়ন করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার একটু সম্পদের মায়ে করে তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানের মায়ে করে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদ গুলা গুনে জ্বালা দিলাম। আইয়ুব নবী কাছে ইবলিস কইরা আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী মুনাজ্জাত দেখ আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউযুবিল্লাহ, বলব আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালাই দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন টান্না হয়ে যেত। আইয়ুব নবীর চোখে কোটায় পানি, সুস্থ ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার জিহ্বা দেয়া যখন তোমার নামে জিকির করে আমার কুতার তৃষ্ণা মেটে যা। আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক? আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলে, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন। সবাই চলে যাইতেছে, আপনি চলে যাই, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী ডাক দাবরে, স্ত্রী আমার যাও, তোমাদেরকে আমি বিদায় দিয়ে দিলাম। আইয়ুব নবী এই কথা অন্তর দিয়া বোনার চোখ বেয়ে পানি ফুটা গোল গালবে পড়তেছে আর ডাক দা বলে, ও মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নেয়, আবার বাবা যদি সন্তানকে প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন তার আদরের বিবি ছাড়ার কেউ না। ও দরবালিক, আজ আমার বিবির আমার কাছ থেকে চলে যাইতেছে। আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যাবে, আপনি আমাকে ছেড়ে দিয়েন না রে মালিক। আইয়ুব নবী কথা অন্তর দিয়া বলে চোখ বেয়ে পানির ফুটা গুলো গায়ে পড়তেছেন। হঠাৎ
হঠাৎ করে তাকায় দেয় তার একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। আয়ুব নবীর পায়ে কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বয়স সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমান নামক বিবি পা ধরে কান্না করে আর বলো, পয়গম্বর, আমার বাবা ইউসুফের কদ্দাবি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই যে হাসরে মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তা আমার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মূসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলবেন, নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দুজাহানের নবী। মায়ার নবী বলবেন, ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব। আম্মা জান আয়েশা বলবেন, নবী, তখন কান্নার পরে কি হবে? মায়ার নবী বলবেন, হে রে আয়েশা, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী, আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না। আপনি তাদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলবেন, নবী, কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, ও আয়েশা, আমার উম্মত যারা পাঁচ বেলা উযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান আবু বিবি পাজা কান্না করে আর বলু, পয়গম্বর, আমার বাবা ইউসুফের কদ্দাবি, ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠগড়ায় করাবে, রহিম ইয়া বললে এসেছো, আমি বলবো, আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতে দল, এজন্য তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছে, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে ওই যে দুইটা মূলনীতি বললাম, এক নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির যেমন ভাবে জ্ঞান থাকতে হবে, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, যেই বান্দা হজ করতে চায়, ওই ব্যক্তির জন্য জ্ঞান থাকতে হবে। দুই নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির যেমন ভাবে পুঁজি থাকতে হবে, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, ওই ব্যক্তির তেমন ভাবে ঈমান থাকতে হবে। তিন নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগবে কিনা? আরো জোরে বলেন, এরে নবীর উম্মতে দল, যদি আমি আপনি চেষ্টা করতে পারি, আল্লাহ আমার আপনার জন্য অনেকগুলো রাস্তা দেখা দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখা দেয়। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম তারা চেষ্টা করেছেন, তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বাদ দিলাম, ইমামদের বিষয়ে আপনারা আসেন। ইমাম আযম আবু হানিফা বলেন, ইমাম সিংতাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
কাছে বলতেছেন ও মালিক তারাই তো আপনার বড় বান্দা, ওয়া ইন তাগফির লাহুম যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। আরে নবীর উম্মতে দল যে রহমতের নবী আমার আরামের গুমকে হারাম করিয়া জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আর জোরে বলেন অগো নবীর উম্মতেরা ওয়ে জিদি সাহারা কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এর নবীর উম্মতে দল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ তাআলা কি তোমাদের কেমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাটাকে এক নম্বরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নম্বর আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বর রাসূলকে বিশ্বাস করবা। কিভাবে বিশ্বাস করবা, কিভাবে নবীকে বিশ্বাস করবা? সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে নবীর মহব্বত দেখাইছে, আরে নবীর উম্মতে দাও সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করত। ছোট্ট একটা ঘটনা শুনেন, রহমতের নবী আমার তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে সাহাবায়ে কেরামদেরকে বললেন আরে আমার সাহাবায়ে কেরাম আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, দান সদকা কোন সম্পদ দান করো। ওমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন আরে উমর কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকরকে বললেন আরে আমার আবু বকর কি পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর ডাক দিয়া বললেন পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন আবু বকর তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দিয়া বললেন পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। আরে নবীর উম্মতে দাও নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন বলেন ও পয়গম্বর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন হে রে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি। আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করতেছেন। নবী আবু বকরকে বললেন হে রে আমার আবু বকর জবাব দিবা কেন, তুমি কান্না করতেছ? আবু বকর কান্না করে করে বলে পয়গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি, আমি আবু বকরকে কে চিনত, কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে তো সম্মান দান করেছেন যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইয়াছেন। জিন্দেগি মে বন্দেগি তো করনা হ্যায়, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা है, जिंदगी में
जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अरे नबीर उम्मতের দল চোখ দিয়া যেন পানি আসে, একটু চিন্তা ফিকির করেন। সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করেছে। আরে নবীর উম্মতের দল অল্প কিছুক্ষণের ভিতরে আলোচনা শেষ করব, তবে বাবা চোখ দিয়া যেন পানি আসে, একটু চিন্তা ফিকির করেন। সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল, সাহাবায়ে কেরাম তারা নবীর কত পাগল ছিল। ইতিহাসের মধ্যে পাওয়া যায় রহমতের নবী আমার একদিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন। নবী আমার হঠাৎ করে দেখতেছেন একজন সাহাবী নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে। নবী বললেন, কে রে তুমি, এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবী ডাক দেন, ও পয়গম্বর, ও গো রহমতের নবী আমার, আমার নামটা ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল আব্দুল উজ্জা। ও পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন, আমার আব্দুল্লাহর বাপ চচত ধনী, সকাল বেলা একটা কাপড় পরিধান করে, বিকালে আরেকটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহর গায়ে একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা নাইকা আমার সামনে দাঁড়িয়ে আছে। তার কারণটা কি? নবী এই কথা বলার পর ওই সাহাবী ডাক দা বলেন, ও পয়গম্বর, আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করি? আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, মুহাম্মদ দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, চাচা যান, আমি সব জানতে পারি, কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, যেহেতু মুহাম্মদ দরবার ছাড়তে পারবা না, তাহলে কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্তা গণ থেকে বের হতে পারবো না। আমাকে বললাম, মা, আমাকে একটা কাপড়ের টুকরা দেন। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা যদি নবীকে একটা নজর দেখতে পারি, জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দিল। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনাকে একটা নজর দেখার জন্য। নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়ে ঠপ ঠপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। রহমতের নবী আমার বলেন, হে আব্দুল্লাহ, আয় আমার কাছে আয়, আমি তোমাকে 2টা কাপড় দিলাম। এরপর থেকে ওই সাহাবীকে আব্দুল্লাহ জুলবাকাতান বলা হয়। নবী বললেন, হে আব্দুল্লাহ, বল তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ চোখে পানি ফেলা কান্না করে আর বল, পয়গম্বর, ও পয়গম্বর, আমার এমন কোনো আকাঙ্ক্ষা নাই, তবে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদতে মৃত্যু দান করে। রহমতের নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করলো, হঠাৎ করে একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইলে বিদায় হয়ে চলে গেছেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহকে তোমরা সুন্দর করে গোসল করাও, আমি নিজে রাসূল আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ
আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর পর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে যখন কবরের কাছে নিয়ে উপস্থিত করলেন, নবী আমার বলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। রহমতের নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর নবী আমার লাশটা আকাশের দিকে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমিও আব্দুল্লাহ সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখিব চেহারা তোমায়, ডেকে নাও রওজা তোমায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বলি, ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি আল্লাহ কি তোমাদের কেমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। এর নবীর উম্মতের দল, আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর হবে। বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসর ময়দান আল্লাহ সূর্যকে বলবেন, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়া দে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। শুধু তাই না, পেটের নারী বুড়ো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। অপরটি জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এরা ফেরেশতার দল, তোমরা জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়ে ফেরেশতাদের কি বলবেন, এর ফেরেশতারা তোমরা জাহান্নামে গে পানিটা ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গে পানিটা ছিটা দিবে, জাহান্নাম পিছনে ভাগতেছে পিছনে ভাগতেছে। ফেরেশতারা বলবে, ওরে মালিক, যেই জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, সামান্য পানির মাধ্যমে জাহান্নাম পিছনে ভাগতেছে, তার কারণটা কি? এটা কি বেহেশতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা বেহেশতের পানিও না। ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি।
আরে নবীর উম্মতেরা যদি চোখে পায়ে ফাড়া কান্না করতে পারে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। আল্লাহ জাহান্নাম তো যদি আমাকে আপনাকে মুক্তি দেয় আমি আপনি জান্নাতের মধ্যে যাব। কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যাও জাহান্নামের আগুনটা কেমন একটা পরিস্থিতি হবে। মুসনাদুল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর বলতেছেন ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান। এই দৃশ্য দেখার পর জিবরাইল আমিন আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিক কি বলবে, ও মালিক জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর বলতেছেন ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান। ও আল্লাহ যদি ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলবে জিবরাইল যাও জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বললে ওরা লোকগুলাকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে বলবেন, ও মালিক ফেরেশতা তুমি জাহান্নামের মধ্যে ঢুকে যাও। জাহান্নামের মধ্যে ঢুকার পরে ওই দুইটা বান্দাকে আমার সামনে নিয়ে আসো। মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু এই দুইটা বান্দার বডিগুলো খুঁজে পাবে না, শুধু চিৎকার শুনবে। মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবেন, আরে জিবরাইল আমিন জাহান্নামের মধ্যে ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। আল্লাহ জিবরাইল আমিন আবার আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিক কে বলবে, ও মালিক জাহান্নামের মধ্যে ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। আল্লাহ বলবে জিবরাইল ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, ওইখান থেকে আমার সামনে নিয়ে আস। জিবরাইল আমিন মালিক ফেরেশতাকে বলবেন, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার যখন জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আল্লাহর আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবে, ও মালিক আপনার জাহান্নাম আমাদের সহ্য হচ্ছে না, ও আল্লাহ আপনি আমাকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ তো সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ তো সুন্দর আসমান দিলাম, এত সুন্দর জমিন দেওয়ার পর এত সুন্দর আসমান পাওয়ার পর আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক বানাইলাম? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলবেন, এরা দুইটা মানুষ আমি আল্লাহকে তোমাদেরকে অনর্থক বানাইলাম না, না না আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলবেন, এরা দুইটা মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আজকে তোমরা আমার ইবাদত করতে পারো নাই, আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবে, ও মালিক আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আরেকটা নাম ছিল মান্নান, ও আল্লাহ এই নামগুলো উসিলা আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। রহমতের নবী আমার বলেন, ওই দুইটা বান্দাকে আল্লাহ আল্লাহ তাআলার সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া
मुझ में तुझको एक नजर फरोशीर का मेरे दिल में दूर कर मेरे दिल में इश्क हक गुलजार कर अरे नबीर उम्मतेर दल আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা তো ব্যবসাগুলো কি এক নাম্বার তুমিনুনা বিল্লাহ এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা দুই নাম্বার কাকে হ্যাঁ নবীকে বিশ্বাস করতে হবে কিভাবে বিশ্বাস করবা শুধু জবান দিয়ে বললেন ঈমান শুধু জবানের মধ্যে কি সীমাবদ্ধ হ্যাঁ আমলের মাধ্যমে দেখাতে হবে এই জন্য ফুকায়ে কেরাম বলেন ঈমান কাকে বলে কোন কোন ফুকায়ে কেরাম বলেন ইকরার বিল লিসান জবানের মাধ্যমে স্বীকারোক্তি করতে হবে আবার কোন কোন ফুকায়ে কেরাম বলেন তাসদিক বিল জিনান অন্তরের মাধ্যমে বিশ্বাস স্থাপনা করতে হবে আবার কোন কোন ফুকায়ে কেরাম বলেন আফআলুল আরকান আল্লাহর পক্ষ থেকে যতগুলো রুকনগুলো আছে ওইগুলোর মানার নাম হচ্ছে ঈমান বুঝতে পারছেন তাহলে ঈমান তিনটা বিষয় সমন্বয় এজন্য এই যে আমি আপনি যদি ঈমানদার হতে পারি তাহলে জবান দিয়ে স্বীকারোক্তি করতে পারি তাসদিক বিল জিনান অন্তরের মাধ্যমে আমি আপনি বিশ্বাস স্থাপনা করতে পারি আবার আমলগুলো দেখাতে পারি তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবো অতএব আমি যে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা তো ব্যবসাগুলো করতে গেলে দুনিয়ার লাইনে যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকতে হবে ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায় যেই বান্দা রোজা রাখতে চায় যেই বান্দা হজ করতে চায় যেই বান্দা যাকাত আদায় করতে চায় ওই ব্যক্তির জ্ঞান লাগবে না এজন্য জ্ঞান শিক্ষার ক্ষেত্রে নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নরের উপর ইলমের শিক্ষা করা কি ফরজ দুই নাম্বার ছিল দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান আপনার পর্যাপ্ত পরিমাণ পুঁজি থাকতে হবে ঠিক তেমন ভাবে আপনি নামাজ পড়তেছেন আপনি রোজা রাখতেছেন আপনি হজ করতেছেন আপনি যাকাত আদায় করতেছেন আল্লাহর কাছে ওই সমস্ত আমল কবুল হতে হলে আপনার ঈমান থাকতে হবে কি থাকতে হবে ঈমান থাকতে হবে যদি ঈমান না থাকে আমল করেন কোনো লাভ হবে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকিআতিন যারা কাফার তাদের আমলনামা মরীচিকার মতো শূন্য হয়ে থাকবে অতএব ঈমান দামি সম্পদ তিন নাম্বার হচ্ছে আপনি ব্যবসা করতে চান আপনার পর্যাপ্ত পরিমাণ চেষ্টা লাগবে কারণ বান্দার কাছে চেষ্টা করা পূরণ করবে কে আসসাউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ বান্দার কাছে চেষ্টা করা পূরণ করবে আল্লাহ অতএব চেষ্টা করতে হবে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আরে যে বান্দারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য একটা রাস্তা না অনেকগুলো রাস্তা দেখায় দিই সুবহানাল্লাহ বলেন সাবিল এক বচন তার বহু বচন হচ্ছে সুবুল সাবিল এক রাস্তা সুবুল হচ্ছে বহু রাস্তা চেষ্টা করবেন রাস্তা দেখাবে কে দান সদকা করবেন রাস্তা দেখাবে কে নামাজ পড়বেন রাস্তা দেখাবে কে পর্দার বিধান আপনি মেনে চলবেন হেদায়েতের রাস্তা দেখাবে কে অতএব আপনি দান সদকা বলেন নামাজ বলেন রোজা বলেন হজ বলেন যাকাত বলেন অর্থাৎ আল্লাহ তাআলা যতগুলো বিধান আদেশ করেছেন হুকুম করেছেন ওই সমস্ত বিধান আপনি পালন করার মাধ্যমে যদি আপনি চেষ্টা করতে পারেন আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাবে না অতএব আমরা যে তিনটা মূলনীতি আলোচনা করলাম ওই তিনটা মূলনীতি যেন আমি আপনি দুনিয়ার লাইনে এবং আখিরাতের লাইনে প্রয়োগ করতে পারি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ